Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 8 তোমাদের 7 নম্বর চ্যাপ্টার শুরু করেছি। তো 7 নম্বর চ্যাপ্টারে যেটা প্রথমে করানো হলো সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 1। তো ক্লাস 8 এই তোমাদের প্রথম উপপাদ্য শুরু হচ্ছে। তো আগের দিন উপপাদ্যের প্রমাণটা করেছি, তোমরা অনেকে করে দেখিয়েছো। আজকে আমরা কোষে দেখি 7.1 থেকে শুরু করব। তো সবাই একটুখানি বইটা খুলে নাও, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 77। চ্যাপ্টারের নাম হচ্ছে বিপ্রতীপ কোণের ধারণা, কোষে দেখি 7.1। তো প্রথমেই দেখো যে অঙ্কটা আছে একেরটা, যে দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে প্রথমে একের অঙ্কটা করছি, একদম সহজ অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্ক খুবই সহজ, করলে তোমরা দেখতে হবে। আচ্ছা, দুটি সরলরেখা আমি হাত দিয়ে আঁকছি, তোমরা কিন্তু সরলরেখা দুটো অবশ্যই স্কেল দিয়ে আঁকবে। বলছে দুটি সরলরেখা PQ RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এটা হচ্ছে PQ সরলরেখা ও RS, যেটা মনে করো R টা S। তাহলে তারা এইখানে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম কি বলছে প্রশ্নে বলে দিয়েছে যে এটা হচ্ছে ও বিন্দু। বলছে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে আমার আঁকা কমপ্লিট, তোমরা স্কেল দিয়ে এটা আঁকবে। তাহলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলি হলো, তাহলে কি কি বিপ্রতীপ কোণ হয়েছে? তাহলে এটা বিপ্রতীপ কোণ, তাহলে কোণ POR এটার সাথে সমান হবে এটা কোণ SOQ। তাহলে POR ইকুয়াল টু SOQ, এই দুটো কোণ সমান। আরেকটা আছে এটার সাথে এটা সমান, তাহলে কোণ POS ইকুয়াল টু ROQ। তাহলে এটা 1 নম্বর দাগের উত্তর এইটুকুনি। আচ্ছা, এবারে দুয়েরটা করব। দুয়ের দাগে কি বলছে দেখো, ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। তাহলে দুয়ের দাগের এতে প্রথম অঙ্কটা যেটা আছে, ঠিক এরকম একটা ছবি আছে। এই আর চারটে কোণ আছে, কোণগুলোকে দেখো এইভাবে লিখেছে 1 2 3 4, এই চারটে কোণ আছে। এবারে বলে দিয়েছে যে কোণ 1 সমান, 2 সমান, 3 সমান আর কোণ 4 সমান। তো এর মধ্যে দেখো একটা বলা আছে, বাকিগুলো বলা নেই, বক্স করা আছে। তাহলে বাকি যে কোণগুলো আছে তার মান কি বলছে লিখতে হবে। তাহলে আমরা যে আগের দিন উপপাদ্য 1 নম্বর করলাম, যে যদি দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে তাহলে তার বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে সেই উপপাদ্যে যদি আমি আসি দেখো, তাহলে নিশ্চয়ই এখানে 1 এর সাথে 3 নম্বর কোণটা সমান হবে। তাহলে 1 যদি 35 ডিগ্রি হয় তাহলে এখানে নিশ্চয়ই এই কোণটাও 35 ডিগ্রি হবে, যেটা 3 নম্বর কোণ আছে। আর আমাকে বের করতে হবে 2 নম্বরটা আর 4 নম্বরটা। আচ্ছা, এখানে দেখো যে 1 নম্বর কোণটা এটা কত বলা আছে 35 ডিগ্রি। এবারে টোটাল আমি যে কোণটুকুনি দাগ দিয়েছি, যে জায়গাটা আমি রাউন্ড করেছি, তাহলে এটা তো একটা সরলরেখা,
তো একটা সরল রেখার উপরে মনে করো এরকম যদি একটা সরল রেখা থাকে, তাহলে পুরো এই কোণটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তো সেই 180 ডিগ্রি 1 আর 4 নম্বর এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। সেই দুটোর মধ্যে 180 থেকে আমি দেখতে পাচ্ছি যে ধরো এদিকে 35 ডিগ্রি চলে গেছে। টোটাল 180 থেকে যদি 35 চলে যায় তাহলে বাকিটা এদিকে পড়ে আছে। তাহলে এখানেও ঠিক একই নিয়ম, এইটুকুনি যদি 35 হয় তাহলে বাকিটা 4 নম্বরটা কত হবে? 180 থেকে 35 বিয়োগ করলে পেয়ে যাচ্ছি। তাহলে 4 নম্বরটা হবে 180 মাইনাস 35 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে হচ্ছে 145 ডিগ্রি। তাহলে আমার 4 নম্বর কোণটা হলো 145 ডিগ্রি। এবার 4 নম্বর কোণটা যা হবে 2 নম্বর কোণটাও ঠিক তাই হবে। উপপাদ্য, প্রথম উপপাদ্যে শিখে গেছি যে বিপরীত কোণ সমান হয়। তাহলে 4 কত হচ্ছে? 145। তাহলে 2 নম্বর কোণটাও হবে 145 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে উত্তরটা কমপ্লিট। তাহলে সবাই এই ছবিটা আঁকো আর এখানে উত্তরটা লিখে নাও। আচ্ছা, নেক্সট এবারে 2 এর দাগের বি আছে। তো এই চিত্রটা আছে আর পাশে এই কোণগুলোর মধ্যে দুটো কোণ বলা আছে, বাকি কোণগুলো মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এক্সট্রা একটা সরলরেখা আছে, ও থেকে টি পর্যন্ত একটা সরলরেখা গিয়েছে। তো এতে কঠিন কিছু নেই, সহজই ব্যাপার। এখানে বললে দেখো টিওএস 20 ডিগ্রি। তাহলে টিওএস মানে এইটুকুনি, এটা 20 ডিগ্রি। আর কি বলে যে আর ও কিউ 60, আর ও কিউ মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বিপরীত কোণের যে উপপাদ্যটা আমরা পড়লাম সেই অনুযায়ী আমি বলতে পারি যে এই কোণটা যদি 60 হয় আর ও কিউ, তাহলে নিচের এখান থেকে এইটুকুনি দেখো পুরো যেটা পুরোটা 60। তো সেই 60 ডিগ্রির মধ্যে দেখো এদিকে যদি 20 ডিগ্রি চলে যায়, তাহলে টোটাল 60 থেকে যদি 20 চলে যায় তাহলে বাকি পড়ে আছে তো এইটুকুনি। তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে এটা হবে 40 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? পিওটি। তাহলে পিওটি কত পেলাম? 40 ডিগ্রি। এবারে আবার দেখো এটা তো একটা সরল রেখা, এই যে পি কিউ মানে এরকম পি কিউ তো সরল রেখা আছে। তো সেই সরল রেখার এই যে পুরো কোণটা হয় 180 ডিগ্রি। তাহলে এখানেও নিশ্চয়ই এই পুরোটা দেখো এই পুরোটা 180। তাহলে তার মধ্যে এখান থেকে এইটুকুনি মানে আর ও কিউ এইটুকুনি পার্ট 60 ডিগ্রি চলে গেল। তাহলে আমার বাকি এইটুকুনি পড়ে রইল। তাহলে যেটুকুনি পড়ে রইল তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিতে হবে, তাহলে কত হবে? 120। তাহলে এই কোণটার নাম কি দেখো? আর ও পি। তাহলে আর ও পি হবে 120 ডিগ্রি। এবারে এই আর ও পি এই কোণটা যদি 120 হয় তাহলে তার সাথে এই দিকের কোণটাও তো 120 হবে, কারণ এটা তো আবার বিপরীত কোণ। তাহলে কিউ ও এস এটাও 120 ডিগ্রি হলো। তাহলে এটা হচ্ছে আমার উত্তরটা কমপ্লিট হয়ে গেল। সবাই এই ছবিটি এঁকে এইটুকুনি করে নাও। এবারে নেক্সট 3 নম্বর অঙ্ক। তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি জানার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তাহলে এটার উত্তর তো এক একজনের এক এক রকম হবে। তো তোমরা যেটা করবে, পি কিউ একটা সরলরেখা আঁকবে, প্রথমে অবশ্যই স্কেল দিয়ে আঁকবে পি কিউ। আর এক্স ওয়াই, ধরো এটা এক্স এটা ওয়াই।
তাহলে এখানে বলছে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে ও বিন্দু। আমি চাঁদা সাজে বিপ্রতীপ কোণগুলো মেপে দিই। তাহলে এখানে চারটে বিপ্রতীপ কোণ হচ্ছে 1 2 3 4। আঁকার পরে এই যে 1 নম্বর কোণ এটা কত হচ্ছে, 2টা কত হচ্ছে, 3টা কত হচ্ছে, 4 নম্বর কোণটা কত হচ্ছে। তো এটা নিশ্চয়ই এক একজনের এক এক রকম উত্তর আসবে। তো তোমরা এটা তোমাদের মতো বাড়িতে করবে। তাহলে এখন আমরা 4-এর দাগের অঙ্কটা করব। দেখো 4-এর দাগে একটা ছবি আছে, বলছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে আমি ছবিটা প্রথমে এইখানটা এঁকে নিই। এ বি সি ডি, এখান থেকে এটা এম আছে, এটা ও আছে। তাহলে এটা আমার ছবি আছে। এবারে এখানে দেখো 3টে কোশ্চেন আছে, 1 2 3, 3টে কোশ্চেন আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন পড়ছি, বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। তো আমরা 6 নম্বর চ্যাপ্টারে শিখে গেছি যে পূরক কোণ কাকে বলে। যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটার পূরক কোণ বলে। তাহলে এখানে আমাকে এমন দুটো কোণ খুঁজতে হবে যাদের যোগফলটা 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে দুটো কোণ আমি মার্ক করেছি, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুটোই পূরক কোণ। তাহলে দুটো কোণের নাম লিখছি। তাহলে এটার নাম কি এ ও এম, আর নিচেটার নাম কি এম ও ডি। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে এ ও এম এবং এ ও এম এবং কোণ এম ও ডি হলো পরস্পর পূরক কোণ। তাহলে এ ও এম আর এম ও ডি এই দুটো হলো পরস্পর পূরক কোণ। 2 নম্বর প্রশ্নে কি চেয়েছে দেখা যাক। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ এটাও আগের চ্যাপ্টারে শিখেছি যে যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে তাদের পরস্পরকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে এখানে এমন দুটো কোণ খুঁজতে হবে যাদের যোগফল 180 ডিগ্রি। তো এরকম অনেক কটা আছে। দেখো এইখান থেকে এটা পুরোটা তো 180 হয়, তাহলে এই কোণটা 180 হবে। আবার এটাও 180 হতে পারে, এটা এইদিকে পুরোটা 180 হতে পারে। তো আমি একটা লিখছি, এটা অন্যরকম উত্তরও হতে পারে। আমি যে দুটো লিখছি দেখো যে কোণ এ ও সি, কোণ এ ও সি এবং কোণ বি ও সি। আচ্ছা এ ও সি মানে তো এই কোণটা, আর বি ও সি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণের যোগফল অবশ্যই 180 হবে যেহেতু এটা একটা সরল রেখা। তাহলে এ ও সি এবং বি ও সি হলো পরস্পর, এটা পূরক, হ্যাঁ পরস্পর পূরক আছে, এটা হলো পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমার 2 নম্বর প্রশ্ন হয়ে গেল, দুটো সম্পূরক কোণ। 3 বলছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ মানে বিপরীত দিকে থাকতে হবে। তাহলে এখানে দেখো এই দুটো বিপ্রতীপ হতে পারে, মানে এ ও সি আর বি ও ডি। আরো বলতে পারো এদিকে এ ও ডির সাথে বি ও সি ও সমান হতে পারে। তাহলে আমি একটা লিখে দিচ্ছি, কোণ এ ও সি এবং কোণ বি ও ডি। বি ও ডি মানে হচ্ছে এই কোণটা। তাহলে এটার সাথে এটা তো বিপরীত কোণ। তাহলে এ ও সি এবং বি ও ডি হলো
বিওডি হলো পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট। আচ্ছা, এবারে 5 নম্বর প্রশ্ন যেটা আছে বলছি দেখো। 5 নম্বরে বলছে দুটি সরলরেখা কোন বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। তাহলে এই যে 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কিন্তু উপপাদ্য 1। তো সবাই একটু আগের পেজগুলোতে আসো, জাস্ট একটা পেজ উল্টাও। 75 পেজে দেখো উপপাদ্য 1 আছে, ওখানে লেখা আছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ সমান। তাহলে একই, তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু উপপাদ্য 1-এর যে প্রমাণটা সেটাই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। তো নেক্সট আমরা এবার 6 নম্বর প্রশ্নে চলে যাব। তাহলে 6 দেখো একটা চিত্র আছে, সেখানে বলছে বিওডি, বিওসি এবং এওসি এর পরিমাপ লিখি চিত্রে একটা কোণ বলা আছে। তাহলে প্রথমে এই চিত্রটা অঙ্কন করে নেব। এ হচ্ছে ও না হচ্ছে ডি, এই সরি এখানে বি আছে, সি ও ডি, আর এটা বলছে নাকি 120 ডিগ্রি। এবারে বলছে যে কোণ বিওডি কোণ বিওসি কোণ এওসি, এই তিনটে কোণ মানে বাকি বিওডি, বিওসি, এওসি এই তিনটে কোণ বাকি আছে, এইটা এটা, এই তিনটে কোণের মান আমাদের খুঁজতে হবে। তাহলে প্রথমেই আমি এটা তো 120 আছে, তাহলে সেটা থেকেই আমি এই কোণটা পেয়ে যাচ্ছি। উপপাদ্য 1-এ শিখে গেছি যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটার কি নাম আছে দেখো, বি ও সি। তাহলে বি ও সি কত, 120 ডিগ্রি হলো। আচ্ছা, এবারে আছে বিওডি। এখন দেখো এটা তো একটা সরলরেখা, তাহলে এই পুরো কোণটা কত হবে, এই এডি একটা সরলরেখা, এই সরি এবি, এটা একটা সরলরেখা তাই তো, এবি একটা সরলরেখা। তাহলে এই যে পুরো কোণটা এটা আমার 180 ডিগ্রি, সেই 180 থেকে দেখো এদিকে 120 চলে গেল এটা, তাহলে বাকি পড়ে আছে এইটুকুনি। এইটুকুনি কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে এই কোণটার কি নাম হলো, বিওডি। তাহলে বিওডি হবে 60 ডিগ্রি। যে বিওডিটা 60 হলো, তাহলে এদিকে এটাও তো সমান বিপ্রতীপ কোণ, তাহলে এওসি এটাও 60 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে উত্তর। নেক্সট এবারে আমাদের 7 দাগের অঙ্ক। 7 দাগে একটা চিত্র আছে এঁকেছি। কোশ্চেনটা কি বলছে পড়ছি দেখো, পিওআর এবং কিউওএস এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পিওআর মানে এই কোণটা, কিউওএস মানে এই কোণটা। তাহলে এদের সমষ্টি মানে হচ্ছে যোগফল 180 ডিগ্রি। তাহলে পিওএস, কিউওআর, পিওআর এদের পরিমাপ লেখো। তাহলে তোমাকে এটা 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 এই চারটে কোণের সবকটা বের করতে হবে। দেওয়া আছে যে এই দুটোর যোগফল হচ্ছে 110 ডিগ্রি। তাহলে প্রথমেই লিখছি দেখো যে কোণ পি ও আর যোগ কোণ কিউওএস এটা দেওয়া আছে।
110 ডিগ্রি যেটা দেওয়া আছে তাকে আমরা বলতে পারি প্রদত্ত, মানে প্রশ্নে দেওয়া আছে। এবারে এই দুটো কোণ তো সমান হয়, বিপরীত কোণের যে উপপাদ্য পড়েছি সেখানে জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে POR এবং QOS সমান। দুজনেই যদি সমান হয় তাহলে 110 ডিগ্রি দুজনের হাফ হয়ে যাবে, তাহলে কোণ POR কত হবে? 110 ডিগ্রি বাই 2 হয়ে যাবে 55 ডিগ্রি। এখানে লিখব যেহেতু চিহ্ন, যেহেতু কোণ POR ইকুয়াল টু কোণ QOS। এটা ব্র্যাকেটে লিখে দিলাম যে 2 দিয়ে ভাগ করতে পারলাম কেন? কারণ এই দুটো কোণ সমান, তাই যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে একটা পেয়ে যাব। তাহলে POR যদি 55 হয় তাহলে QOS এটাও 55 ডিগ্রি হবে, তাহলে এটা 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। আর বাকি রইল এই দুটো কোণ বাকি রইল। এবারে আবার সেই আগের মতন এই পুরোটা 180, তাহলে এইটুকুনি কত হবে? শুধু এইটুকুনি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে 180 থেকে 55 বাদ গেলে হবে আমার 125 ডিগ্রি। তাহলে POS, তাহলে কোণ POS সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি 125 ডিগ্রি হয়ে যাবে। আর একটা বাকি আছে QOR, QOR মানে এই কোণটা। তাহলে এই যদি 125 হয় উপরেরটা, তাহলে এই QOR এটা বিপরীত কোণের সাথে, তাহলে এটা 125 হবে। তাহলে কোণ QOR এটাও 125 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত হচ্ছে 7 অঙ্কটা কমপ্লিট। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকছে। কোষে দেখি 7.1 1 থেকে 7 পর্যন্ত করলাম। তো তোমরা এই 7টা অঙ্ক HT করে দেখাবে। আর নেক্সট দিন আমাদের 8, 9, 10, 11, 12, 13 6টা অঙ্ক বাকি রইল কোষে দেখি 7.1 এর। আর আজকে যে 7টা করলাম সবাই HT করে অবশ্যই দেখাবে। ওকে।